বেদাতি সালাতের সংখ্যা কেন বেশি? বাংলাদেশে বেদাতি মাদ্রাসার সংখ্যা বেশি তাই, বেদাতি মসজিদের সংখ্যা বেশি তাই। বেদাতি মাদ্রাসাগুলিতে পড়ানো হয় ফিকহের কিতাব, আর 1 বছরে হাদিসের কিতাব পড়ানো হয়। হাদিসের মধ্যে ঢুকতেও পারে না, শুধু বোতলের উপরে চাটে। বোতলের মধুর বোতল দেওয়া হয়েছে, আপনি উপরে চাটলে স্বাদ পাবেন? কোনোদিন পাবেন না। বোতলের মুখটা খুলতে হবে, তারপরে খেলে স্বাদটা পাবেন। বেদাতি মাদ্রাসাগুলোকে হাদিস পড়ানো হয়, কিন্তু শুধু হাদ্দাসানা 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 পড়ে পড়ে একবার শেষ করে দেয়, কিন্তু হাদিসের মধ্যে ঢোকে না। কোনো ছাত্র প্রশ্ন করলে 2টা উত্তর। আমাদের উস্তাদরা বলেন যে হাদিসের গ্রন্থ পড়ানো খুব সহজ, যদি 2টা উত্তর জানা যায়। একটা উত্তর হলো যে এটা চলে গেছে আগে, আর আরেকটা হলো এটা সামনে আসবে। যখনই উস্তাদরা হাদিস পড়েছেন, আমাদেরকে অনেক উস্তাদে বলেছেন যে হাদিসের কিতাব পড়ানো খুব সহজ। কি কথা? এটা বেদাতীদের কথা। ছাত্র প্রশ্ন করলেই বলবে এটা তো আগে চলে গেছে, তুমি হয়তো ক্লাসে ছিলে না, অথবা বলে দিবে এটা সামনে ক্লাসে আসবে, তখন বলবো চলো। ভাষাটা হলো চলো, ভাষাটা কি? চলো। 1 বছর আহলে হাদিস মাদ্রাসায় 6টা কিতাব পড়াতে সময় নেওয়া লাগে 4 বছর, আর 9টা কিতাব পড়ানো হয় 1 বছরে। বুঝেননি কথা মনে হয় আপনারা? কালকে নিউজ দেখলাম পটিয়া মাদ্রাসা খতমে বুখারীর অনুষ্ঠানটাকে নিষিদ্ধ করেছে। আমি বলছি আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ করেছে। বুখারীর আমল নাই, কিন্তু খতমে বুখারীর অনুষ্ঠান করে 1 বছরের রুজি সংগ্রহ করা হয়, কিন্তু বুখারীর একটা হাদিসের মধ্যে আমল করে না। বরং কি করেছে? বুখারীর অনুবাদ করতে গিয়ে সালাত অধ্যায়ন খুলেন, ওযু অধ্যায় খুলেন, যেখানে মাযহাব বিরোধী হাদিস আছে ওই জায়গাতে একবার ধারালো অস্ত্র ধরে সহিহ বুখারীকে একবারে ক্ষতবিক্ষত করেছে এই জায়গাতে। এই যে বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন এক ডিজি শেষে তো বিদায় নিল, কিন্তু গজব নিয়ে বিদায় নিল। গজব আল্লাহ এমনি নাজিল করেছে ওর উপরে। 500 কোটি টাকা দুর্নীতি হয়েছে, 500 কোটি টাকা। শেখ সাহেব ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে গেছিলেন এইরকম দুর্নীতিবাজদের জন্য না। এটা ইসলামিক ফাউন্ডেশনে 500 কোটি টাকা দুর্নীতি হয়, ধরা পড়লো কেন? এটা গজব নাজিল হয়েছে তাই। কেন গজব? সহিহ বুখারীর অনুবাদ করতে গিয়ে লেখছে ওই জায়গায়, কি লেখছে জানেন? যে এইটা হানাফি মাযহাবে নাই। কোন জায়গায় লেখছে এটা ইমাম বুখারীর নিজের কথা, আর এটা কোন জায়গায় লেখছে ইমাম আবু হানিফার মত এইটা। বর্তমান প্রিন্ট হওয়া বুখারী সবগুলো বিকৃত করে ফেলেছে। আপনারা পড়লে বুঝবেন, পড়াশোনা তো করেন না আপনারা। দুর্ভাগ্য, আপনি যাবেন কোথায়? রাসূলের তরিকায় সালাত শিখবে কি করে? আর যখন আমরা বলছি যে এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক তরিকা আর এইগুলো বেদাতি তরিকা, এগুলো জাল তরিকা, দুর্ভাগ্য, তখনই আমাদের উপরে গালিগালাজ করা হচ্ছে। গালিগালাজ মানে কি? ওই যে বইটা জাল হাদিসের কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটা প্রত্যেক হুজুরের বগলে থাকে। মঞ্চে নিয়ে গিয়ে মিথ্যাচার করে, এত মিথ্যাচার করে, আর এত মিথ্যা কথা বলে, আর এত গালিগালাজ করে। তবে আমি বলি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। হেদায়েত দিলে কোনো সমস্যা, আল্লাহ হেদায়েত দান করলে ঠিক আছে। সঠিক সালাতের রূপটা, স্বরূপটা মানুষের সামনে উন্মোচন করতে গিয়ে গালিগালাজের শিকার হয়, তাতে আপত্তি নাই। তবে আলেমরা সাধারণ মানুষকে যেন আল্লাহ সংশোধন করে দেয়, এটা আমাদের চাওয়া। আর মনে করি যদি তোমরা নাসিরউদ্দিন আলবানির মতো ব্যক্তিকে বলতে পারো খ্রিস্টানদের এজেন্ট, খ্রিস্টানদের দালাল, জাকির নায়কের মতো মানুষকে যদি বলতে পারো ইহুদি খ্রিস্টানদের দালাল, তা আমি মুজাফফরকে তোমরা মিথ্যুক বলবে, এটাই স্বাভাবিক। আলবানিকে বলছে এত বড় মুহাদ্দিস, আল্লাহু আকবার, চিন্তাও করা যায় না। 800 বছর পরে মদিনা ইউনিভার্সিটির টিচাররা বলছেন, মুহাদ্দিসগণ বলছেন 800 বছরের মধ্যে এত বড় মুহাদ্দিসের আগমন ঘটেনি। সেই ইবনে হাজার আসকালানির পরে আলবানির আগমন। এত বড় মানুষকে বলছে ইহুদি খ্রিস্টানদের, ইহুদিদের এজেন্ট, খ্রিস্টানদের এজেন্ট। আর জাকির নায়ক তো এখন বলছে দিব্যি, জাকির নায়ককে গালি দিচ্ছে আর বলছে ইহুদি খ্রিস্টানদের দালাল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জাকির নায়কের বক্তব্য শুনে একজন লোকও কি খ্রিস্টান হয়েছে, ইহুদি হয়েছে, হিন্দু হয়েছে?
অথচ জাকির নায়েকের বক্তব্য শুনে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ ইহুদি, খ্রিস্টান, হিন্দু ইসলাম গ্রহণ করেছে। তুমি পাতি হুজুর বসে থেকে 50 বছর বক্তব্য দিচ্ছ, 50 জন বেনামাজি নামাজ শিখে কিছু সন্দেহ আছে, কিন্তু জাকির নায়েকের 3 মিনিটের বক্তব্যে এদেশে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে। তোমার তো লজ্জা করা উচিত, ভাবা উচিত তোমার। তুমি জাকির নায়েককে গালি দাও কি করে? আলবানীকে গালি দাও কি করে? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কেটে সেটে নষ্ট করতে পারে তাদেরকে কখনো বিশ্বাস করা যাবে? তারা হলো বিশ্ব প্রতারক। তারা আবু দাউদের হাদিস কেটে জাল করেছে, বুখারী থেকে অধ্যায় তুলে দিয়েছে, আবু দাউদ থেকে হাদিস তুলে দিয়েছে। হাত বাবার 4টা হাদিস উল্লেখ করেছেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ। মারা গেছেন 275 হিজরিতে। কৌশলে করেছে কি, 4টা হাদিসে 4টাই আবু দাউদ থেকে তুলে দিয়েছে, খতম করে দিয়েছে একেবারে। যারা হাদিসের উপরে কাশি চালাতে পারে তাদেরকে বিশ্বাস করা যায়? আপনারা তাদেরকে এখনো চিনলেন না, শুধু তারা প্রোগ্রাম বন্ধ করে। হেদায়েত চায় আগে। পিস টিভির মতো একটা চ্যানেল বন্ধ করে দিল বাংলাদেশ থেকে, দেয়নি? কি চমৎকার বন্ধ করেছে। টুপিওয়ালারা না, দাঁড়িয়ালারা না, তাদেরকে বিশ্বাস করেন কি করে? যে টিভি চ্যানেলের মাধ্যমে সারা পৃথিবীতে মানুষ ইসলামের সঠিক স্বচ্ছ রূপটা জানতে পারছিল, ষড়যন্ত্র করে সেই চ্যানেলটা বন্ধ করে দিল এই টুপিওয়ালারা, দাড়িওয়ালারা, আলখেল্লাওয়ালারা। তারা, আপনারা তাদেরকে কেমনে বিশ্বাস করবেন? কিন্তু আমার আক্ষেপ অন্য জায়গায়। তো পিএস টিভি বন্ধ করলে স্টার জালসা খোলা থাকলো কি করে? জি টিভি, বিজি বাংলা, এই সমস্ত টিভি চ্যানেলের কারণে বাংলাদেশের তরুণ তরুণীর কপতি, ছাত্র ছাত্রী মিলে গোটা দেশটাকে এখন ধর্ষণের নিরাপদ রাজ্য বানিয়েছে। তাহলে তোমাকে স্টার জালসার এজেন্ট তোমরা? এত নোংরা চ্যানেলগুলো বন্ধের আবেদন করলে না, আবেদন করলো পিস টিভি বন্ধের। কিসের আলেম, কিসের টুপিওয়ালা, কিসের আলখেল্লাওয়ালা? এলো ধান্দাবাজির একটা সীমা আছে, সীমা ছাড়িয়ে ধান্দাবাজি চলছে। গোটা দেশটা আজকে যে অবস্থার মধ্যে চলে গেছে। আমার একটা স্মৃতি মনে পড়ে বলতে কি, একদিন ছেলেরা বলছে আজকে একটা অনুষ্ঠান দেখাবো, দেখেন অবস্থাটা কি। কি অনুষ্ঠান? ওই যে ইত্যাদি। আমি বললাম তো ইত্যাদি দেখাবে, ইত্যাদি আবার কি? এটা আমি জানি না। একটা অনুষ্ঠান, ওই যে এটা জেলখানার ভিতরের কথা বলতেছে আপনাদেরকে। তো বলছে আচ্ছা ঠিক আছে, কিন্তু বেহায়াপনা থাকলে কিন্তু তোমাদের শাস্তি হবে। বলছে না, বেহায়াপনা নাই। ইত্যাদি অনুষ্ঠানে পরিচালনা করে সংকেত, হানিফ সংকেত। তো ওই অনুষ্ঠানটাতে সংকেত বলছে এইভাবে যে এই যে বাহিরের চ্যানেলগুলোকে আপনাদের সাক্ষাৎকার নিচ্ছে, তখন বলছে যে না, বাহিরের চ্যানেলগুলো স্টার জালসা এগুলো দেখলে পরিবারের মধ্যে বিচ্ছেদ ঘটে, এই জন্য আমরা দেখিনি। এবার সংকেত নিজে তার অভিব্যক্তি ব্যক্ত করছে যে দেখেন, বাহিরের চ্যানেলগুলির কারণেই বাংলাদেশে মানে এই বাংলাদেশ সমাজে পারিবারিক বিচ্ছেদটা ঘটছে এবং অনৈতিকতা বৃদ্ধি পাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। হানিফ সংকেতের মতো একজন মানুষ বুঝেছে বাহিরের চ্যানেলের কি প্রভাব। তুমি আলেম হয়ে বুঝতে পারোনি এখন পর্যন্ত। আলেম হয়ে বুঝার দরকার ছিল। পিস টিভি চালু থাক। পিস টিভিতে আলোচনা করতো কারা? হিন্দুর আলোচনা করতো সেখানে। জঙ্গিবাদের অভিযোগ দিয়ে, ঠিক যেমন 2004 সালে, 5 সালের দিকে, 6 সালের দিকে জঙ্গিবাদের মিথ্যা অভিযোগ দিয়ে আহলে হাদিসদেরকে কুণ্ঠাসা করার চেষ্টা করেছে। যে টিভি চ্যানেলে আহলে হাদিস আলেমরা আলোচনা করত, এই টিভি চ্যানেলটা অভিযোগ দিয়ে বন্ধ করেছে, ওই চক্রটাই বন্ধ করেছে না। আপনাদের এই জন্য বলি সাবধান থাকবেন, কিন্তু সাবধানতা অবলম্বন তো করেন না আপনারা। আজকের প্রেক্ষাপটে আমরা বলবো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাত পড়তে চান, হাদিসের দিকে ফিরে যেতে হবে। আর বেদাতি আলেমরা কখন রাসূলের সালাত শিক্ষা দিতে পারবে না। এখানে তৃতীয় যে পয়েন্টটা আমি বলবো, আপনার আকীদাও ঠিক আছে, রাসূলের পদ্ধতিও ঠিক আছে,
কিন্তু আপনার পোশাকটা হলো হারাম, আপনার খাদ্যটা হারাম, আপনি যে টিউবওয়েলের পানি খান টিউবওয়েলটাও হারাম। বাংলাদেশে অধিকাংশ মানুষই এখন সুদ, ঘুষ আর হারামের সাথে জড়িয়ে পড়েছে, যেটা কিছুটা আগে বলেছি। আপনার ইবাদত যে কবুল হবে না, এটা তার একটা কারণ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি 2863 নম্বর হাদিস, মান দা বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। যে ব্যক্তি জাহিলিয়াতের সাথে জড়িয়ে পড়বে, জাহিলিয়াতের দিকে আহ্বান জানাবে, জাহিলিয়াতের মধ্যে নিমজ্জিত হবে, ওই ব্যক্তি জাহান্নামের দলভুক্ত হবে, জাহান্নামের খড়ি হবে। ওয়াইন সামা, যদিও লোকটি সিয়াম পালন করে, ওয়াসাল্লা, যদিও ব্যক্তি সালাত আদায় করে, ওয়াজামা আন্নাহু মুসলিম, যদিও নিজেকে পাক্কা মুসলিম মনে করে, তবুও জাহান্নামে যাবে। আপনি যাবেন কোথায়? as-সালাতু মিফতাহুল জান্নাহ হাদিসটা জয়ীফ। এই হাদিসের সনদে দুইজন ত্রুটিপূর্ণ রাবী আছে, সুলাইম ইবনে করম, আবু ইয়াহইয়া আল-কাত্তাত। এইজন্য হাদিসটা জয়ীফ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি। আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, সালাত পড়ে মানুষ জাহান্নামে যাবে, এই হাদিস দ্বারা প্রমাণিত। 806 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, জাহান্নামে যাবে মুসল্লি, নিয়মিত মুসল্লি জাহান্নামে যাবে, জাহান্নাম সেজদার দাগটা পোড়াতে পারবে না, সব দেহ পুড়িয়ে দিবে, সেজদার দাগটা পোড়াতে পারবে না। আমার বলার উদ্দেশ্য হলো, মুসল্লি ব্যক্তি জাহান্নামে যাবে, কারণটা কি? সালাত পড়ার পরেও এই সমস্ত অনৈতিকতার সাথে জড়িত হতে পারে না। এই হারাম খাদ্য খাওয়ার কারণে আপনার ইবাদত কবুল হচ্ছে না। আল্লাহ বলছেন, কুল্লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস। অনেকের মধ্যে ধোঁকা তৈরি হয়েছে। আহা, অমুক ব্যক্তি পূর্বাচলে জমি কিনেছে, ওর 10 কাঠা জমি আছে, আমি একটু জমি কিনি, অত ব্যাংক থেকে লোন নিই একটু। অমুক বাড়ি করেছে, বিশাল বাড়ি, আমার বাড়ির পাশেই, স্ত্রী তাকে ঠোকাচ্ছে, ও বাড়ি করলো লোন নিয়ে, তুমি নিতে, সমস্যাটা কি? ও ব্যবসা করছে, এত টাকা তার, তুমি করো। কিন্তু আপনি পবিত্র থাকতে চাচ্ছেন। আল্লাহ বলে দিচ্ছেন, মনে রেখো, হালাল আর হারাম এক জিনিস নয়, পবিত্র আর অপবিত্র এক জিনিস নয়। ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, যদিও হারামের আধিক্য তোমাকে আকৃষ্ট করে, তবুও মনে করো না হালাল আর হারাম এক জিনিস। নাউজুবিল্লাহ, কখনোই না। আল্লাহ বলে দিচ্ছেন, ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস। সারা বাংলাদেশের 16 কোটি মানুষ যদি সুদ খায়, পূর্বাচলের একজন মুসল্লিকে বলি, ভাই আপনি ওই হারাম থেকে বিরত থাকেন, জান্নাত আপনার জন্যই। আপনার স্ত্রীর কথা শোনার দরকার নাই, আপনাকে আকৃষ্ট করছে, ধোঁকা দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, নুমান ইবনে কওকাল সাহাবী, 117 নম্বর হাদিস সহিহ মুসলিমের। আল্লাহ রাসূলকে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, ইজা সাল্লাইতুল মাকতুবা ও আহাল্লাতুল হালাল ওয়াল হারামতুল হারাম আদখুলুল জান্নাহ। আমি যদি শুধু ফরজ সালাত পড়ি আর হালালটা গ্রহণ করে হারামটা বর্জন করি, তাহলে কি জান্নাতে যাব? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তোমার জন্য জান্নাত রেডি। ফরজ সালাত পড়তে হবে, হালালটা গ্রহণ করতে, হারামটা বর্জন করতে হবে। হারাম খেলে কোনো ইবাদত কবুল হয় না। তাবরানী আওসাত 6 নম্বর খণ্ডের 113 পৃষ্ঠা একটা হাদিস আছে। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম। যে দেহ হারাম খাদ্য দ্বারা তৈরি হয়েছে, এই দেহ কখনো জান্নাতে যাবে না, জান্নাতে ঢুকবে না। আজকে চিন্তা করে দেখেন, হারাম খোরের সংখ্যাই বেশি, তো ইবাদত কবুল হবে কি করে? একজন দরিদ্র মানুষকে, সহিহ মুসলিম 1ম খণ্ডের 376 পৃষ্ঠার হাদিস, আল্লাহ রাসূল বলছেন, দরিদ্র মানুষ, উদাহরণ দিচ্ছেন। আল্লাহ রাসূল শুরুতেই বলে দিয়েছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। এই কথা বলেই উদাহরণ দিলেন একজন ব্যক্তির। ফাযাকার রাজুল ইতুল সাফারা আশআসার আকবার, চুলগুলো এলোমেলো হয়ে গেছে, ধুলায় মলিন মুখমণ্ডল, সেই চিটাগাং থেকে সফর শুরু করেছে, আস্তে আস্তে চলে গেছে রাজশাহীতে, সব কিছু শেষ হয়ে গেছে, হতাশায় চুলগুলো এলোমেলো হয়ে গেছে, ধুলায় মলিন। ফামাদ্দা ইয়াদাই ইলাস সামা, দুইখানা হাত আসমানের দিকে তুলে আল্লাহকে বলছে, ইয়া রব্বি ইয়া রব্বি, আল্লাহকে ডাকছে, হে রব হে রব বলে ডাকছে, দোয়া করছে আল্লাহর কাছে। আল্লাহ রাসূল বলছেন,
সাহাবীরা দেখো, মাতামু হারাম, এর খাদ্য হারাম, ওমাশরাবু হারাম, এর পানীয় হারাম, ওমালবাসু হারাম, এর পোশাক হারাম, ওয়াগুদ্দিয়াবিল হারাম, তার দেহটা হারাম দ্বারাই গঠিত। ফাআন্না ইস্তাজাবু জালিক, বলো তার ইবাদত কবুল হবে কি করে? কবুল হবে কোনোদিন না, অসম্ভব, অসম্ভব, কবুল হওয়ার কোনো সুযোগই নাই। এই হারামের মধ্যে নিমজ্জিত আমরা, অথচ দোয়া কবুলের সব শর্তগুলো তার মধ্যে আছে। কাঙ্গাল অবস্থায় দোয়া করলে আল্লাহ কথা শুনেন, মুসাফির অবস্থায় দোয়া করলে আল্লাহ কথা শুনেন, হাত তুলে দোয়া করলে আল্লাহ কথা শুনেন। সব শর্ত থাকার পরেও এই লোকের দোয়া কবুল হবে না। আল্লাহ নবী নিজে বলে যাচ্ছেন, তা আপনার ইবাদত কবুল হবে কি করে? হারামে তো ভর্তি একেবারে।